হারুদা, একটা কড়া করে চা দাও তো। যা গরম পড়েছে, মনে হচ্ছে সূর্য আর পৃথিবী কম্পিটিশন করছে, বুঝলে? আচ্ছা, কলেজ আসার নামে তার মানে এখন এসব চলছে তোর? দাদা তুমি? বাহ, অন্যায় তুই করবি, আবার রাগও তুই দেখাবি। ভালোই শিক্ষা হয়েছে দেখছি তোর। তাই বলে তুই আমাকে এত জোরে চড় মারবি? জাস্ট একটা সিগারেটই খাইছিলাম, মানুষ তো খুন করিনি। তাছাড়া মানুষ তো একদিন না একদিন মরবেই। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। মানুষ তো একদিন না একদিন মরবেই, কিন্তু স্বাভাবিকভাবে মারা যাওয়া আর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে মারা যাওয়া এক জিনিস নয়। মারা যাওয়া আর পুরো পরিবারের মাথার উপর বোঝা হয়ে মারা যাওয়া এক জিনিস নয়। মারা যাওয়া আর গোটা পরিবারকে ধ্বংস করে দিয়ে মারা যাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তুই জানতে চাইতিস না যে কেন আমাদের এই অবস্থা? তুই আরো জানতে চাইতিস যে আমাদের বাবা মা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল? তাহলে শোন, এর সব থেকে বড় কারণ হলো এই সিগারেট। আমার আজও মনে পড়ে সেই দিনটা, যেদিন ডাক্তার বলেছিল তোমার বাবার তো ক্যান্সার ধরা পড়েছে। তুই তখন মাত্র 1 বছরের। আমি বাবাকে কতবার বলেছি, বাবা তুমি সিগারেট খেও না, বাবা তুমি সিগারেট খেও না। বাবা তখন হাসতে হাসতে বলেছিল, আরে বিপুলের বাবা তো 30 বছর ধরে খায়, কই তাদের তো কিছু হয়নি। রাহুলের বাবা 40 বছর ধরে খায়, তাদেরও তো কিছু হয়নি। বাবা ঠিক ছিল, তাদের সত্যি কিছু হয়নি, কিন্তু আমাদের বাবার হয়েছিল। বাবা তখন কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিল, কই এত মানুষ খেলো, তাদের তো কিছু হলো না, আমারই কেন হলো? তুই জানিস একটা মানুষের শরীরে একটা ছোট্ট সুচ ঢুকলে কতটা কষ্ট হয়? আর আমাদের বাবার শরীরে একটা বড় পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বুকে, তার কারণে তিনি শ্বাস নিতে পারছিলেন না। তুই কখনো দেখেছিস একটা 60 বছরের বাচ্চা যে কিনা গোটা পৃথিবীকে এখনো চিনতে শিখেনি, সে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে, ভগবান আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও। ভগবান আমার বাবাকে বাঁচিয়ে আমি দাও। করেছিলাম, কারণ আমি সামনে থেকে দেখেছি ক্যান্সার একটা মানুষকে কিভাবে একটু একটু করে শেষ করে দেয়। আমরা বাবাকে বাঁচানোর জন্য যা পারি করেছিলাম, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি, মায়ের গয়না বিক্রি করে দিয়েছি, চিকিৎসার জন্য সব কিছু শেষ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা বাবাকে বাঁচাতে পারিনি। বাবার চলে যাওয়ার কষ্ট আর শোক সহ্য করতে না পেরে মাও দুঃখে কষ্টে একটা সুখী পরিবার চোখের সামনে ভেঙে চুরে তছনছ হয়ে গেছিল। আজও সেই দিনগুলো আমার চোখের সামনে তাড়া করে বেড়ায়। আর আজ আজ যখন তোকে সেই একই পথে হাঁটতে দেখলাম, আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি রে। মনে রাখিস, এই নেশা শুধুমাত্র একটা মানুষকে শেষ করে ফেলে না, সে গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। আর তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে।